আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম সহজে ও একদম কম উপকরণ দিয়ে কিভাবে ব্লগ করা যায়। তো আমি আপনাদের ভিডিওর প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দিব, তাই আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনাদের মনে এই সহজ পদ্ধতিতে ব্লগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আমি প্রথমেই রং মিক্স করে নিচ্ছি। এর জন্য আমি আজকে নিউটেক্স পদ্ধতি ব্যবহার করছি। আর এখানে আমি প্রথমে 3 চামচ নিউটেক্স পেস্ট নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ অ্যাপ্রিটন। আমি এখানে এরপর নিয়ে নিচ্ছি বাইন্ডারটা নিব আমরা যতটুকু নিউটেক্স নিয়েছি তার অর্ধেক, তার মানে 1.5 চামচ বাইন্ডার নিয়ে নিচ্ছি। আর এনকে নিয়ে নিচ্ছি 1 চা চামচ। তো আমার এই 4টা উপকরণ দিয়েই আজকে আমি ব্লগটা করব। তো রঙের জন্য আমরা সবাই অ্যাক্রামিন কালারটা নিয়ে নিই। এটা ব্লকের জন্য অ্যাক্রামিন কালার লাগে, আর হ্যান্ড পেইন্টের জন্য সেটা আলাদা। তো এই অ্যাক্রামিন কালারটা এখন আমি নিয়ে নিব। শুধুমাত্র রেড রঙটা করব, এর জন্য অ্যাক্রামিনের রেডটুকুও নিয়ে নিচ্ছি। এর মাঝে আমি যে ব্লকের ডাইসটা রয়েছে সেটা পানিতে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়। এখন আমি অ্যাক্রামিন কালার নিয়ে নিচ্ছি। আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা অনেকটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি যাতে করে সুন্দরভাবে রং হয়। আর এখানে নিয়ে নিচ্ছে অ্যাক্রামিন কালার, সেটা পরিমাণ মতো। তো দেখুন আমি মিক্সটা হয়ে গেছে, আর আমি যে কালারটা চাচ্ছিলাম এই কালারটাই চলে এসেছে। এখন আমি সুতি কাপড়ে ব্লক করে নেব। তো ব্লক করার জন্য প্রথমে আমি সুতি কাপড়টাকে মারমুক্ত করে নিয়েছি। মারমুক্ত হুইল পাউডার দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি এবং আয়রন করে নিতে হবে। মারটাকে মুক্ত করে নিলে রঙটা ভালোভাবে বসবে। আমি এই কাপড়টাকে প্রথমে বাটিক করেছিলাম, তো ওই কালারটাই আমি এখন ব্লক করব। আমি টেবিলটা তৈরি করে নিয়েছি ভিউয়ার্স, দেখতেই পেরেছেন। আমি মোটা কাঁথা, তারপর কম্বল, এর উপরে আবার পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি আমার যে কাপড়ে ব্লক করব সেটাকে আমি সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি যাতে করে কোনোভাবেই না নড়ে যায় কাজ করার সময়। তো এখানে আমি একটা ট্রে ব্যবহার করছি। আমি প্রথমে বলছি একদম সহজ পদ্ধতিতে করব, তো আর অল্প ব্লক করব, এর জন্য আমি এখানে পলিথিনের উপরে কাজটা করব। বেশি করার সময় কিন্তু আমিও কম্বল ব্যবহার করি। তো এখানে পলিথিনের মধ্যে যেহেতু ডাইসটাও ছোট, তাই অল্প একটু জায়গায় এরকম করে ব্রাশ করে নিয়েছি। তো এরপর আমি প্রথমে অন্য একটা কাপড়ের মধ্যে রঙটা দিয়ে নিচ্ছি যাতে করে বোঝা যায় রঙটা বসবে কি না। তো এভাবে আলতো করে চেপে আমি যে কাপড়টাতে রয়েছে সেখানে একটু শক্ত হাতে চাপ দিয়ে ব্লকটা করে নেব। দেখুন কিভাবে কত সুন্দরভাবে বসেছে। পলিথিনে কাজটা খুব সহজ হয়, মানে অল্প সময়ে আমি করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করেছি। আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে ব্লকগুলো দিয়ে নেব। তো আপনারা যদি কোনো রো অনুসরণ করতে চান বা কিছু, তখন কিন্তু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। এতে করে আঁকাবাঁকা হওয়ার কোনো চান্স থাকবে না। তো এভাবে আমি ব্লকগুলো করে নিচ্ছি, 3টা, তারপর 2টা, আবার 3টা, এভাবে। আর বারবার ওই পলিথিনের উপর রং ব্রাশ করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি এটা, একদম সহজে ব্লক করার যে পদ্ধতিটা সেটাই আমি আপনাদের আজকে দেখিয়েছি। আশা করি আপনারাও এভাবে ব্লক করতে পারবেন। তো আমি এখানে একটা কাফতান তৈরি করব, এর জন্য এভাবে একটা ব্লক করে নিচ্ছি। খুবই সহজে আমি ব্লকটা করছি। তো এরপরে যখন রংটা করা হবে তখন আপনারা হালকা টেনে সরিয়ে কাপড় আবার এখানে কাপড় দিতে পারেন। আর কাজ করা হয়ে গেলে যেখানে কাজটা করবেন সেখানেই শুকাতে দিবেন, নাড়াচাড়া করার দরকার নাই, এতে করে রং লেগে যেতে পারে। এরপর পরের দিন আপনারা উল্টো পিঠে রোদে দিতে পারেন, এতে করে রংটা আরও স্থায়ী হবে। আমি যেই কেমিক্যালগুলো ব্যবহার করেছি এর সাহায্যেই রঙগুলো অনেক স্থায়ী হয়ে যাবে, ব্লকের রং উঠবে না। তারপরও আপনারা রোদে দিবেন, এরপর আয়রন করে নিতে পারেন, এতে করে রং আরও টেকসই হবে।
তো আশা করি আপনারা ব্লকের যে পদ্ধতিটা সেটা বুঝতে পেরেছেন। খুবই সহজে আমি আজকে ব্লকটা তৈরি করে নিয়েছি, আর খুবই সুন্দরও হয়েছে। একটা কাপড় এক রঙের থেকে যদি আমরা অল্প উপকরণে ব্লক করতে পারি এবং অল্প খরচে, তাহলে কিন্তু অনেক চমৎকার হয় ড্রেসটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।